এতদিন জল্পনা ছিল যে এবার সংসদে বাদল অধিবেশনের সময়সীমা বাড়তে পারে, তবে তা বাড়ছে না। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভায় পেশ হতে পারে এফসিআরএ বিল। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভায় পেশ করা হতে পারে এফসিআরএ বিল। এতদিন একটা জল্পনা ছিল যে লোকসভায় বাদল অধিবেশন, সংসদে বাদল অধিবেশনের সময়সীমা বাড়তে পারে, তবে সেই সময়সীমা বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই। বাড়ছে না সংসদে বাদল অধিবেশনের সময়। আগামীকালই সংসদে এফসিআরএ বিল পেশ করা হবে। লোকসভাতে পেশ হতে পারে এফসিআরএ বিল, এমনটাই কিন্তু বারবার জানা যাচ্ছে। বিল পেশ করতে পারেন অমিত শাহ। কালই সংসদে এফসিআরএ সংশোধনী বিল পেশ করা হতে পারে। সংসদে যেহেতু বাদল অধিবেশনের সময়সীমা বাড়ছে না, সে কারণেই আগামীকালই এফসিআরএ সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার রয়েছে আমাদের সঙ্গে। স্বর্ণালী, লোকসভায় পেশ হতে পারে আগামীকাল এফসিআরএ বিল, আর এই বিষয়টি কতখানি সদর্থক হতে চলেছে? দেখো পৌলমী, এই বাদল অধিবেশনে বারবারই গুরুত্ব ছিল একাধিক বিলের ক্ষেত্রে, এবং আমরাও যেরকম বলেছিলাম, মূলত এফসিআরএ বিল অর্থাৎ যেটা বিদেশ থেকে আসা অনুদানের যে টাকা, সেই টাকার উপরে নজরদারি বা সেই টাকার উপর নিয়ন্ত্রণ, কিভাবে আসছে, কোথায় আসছে, কিভাবে খরচ হচ্ছে, কাদের কাছে যাচ্ছে, এনজিওর নাম করে যে ফরেন ফান্ড ঢুকছে দেশে, তার সোর্স কি, এবং সে ফরেন ফান্ড কারা পাঠাচ্ছে, এবং যে সমস্ত এনজিও সেই ফান্ড নিয়ে কাজ করছে তারা কোন খাতে কাজ করছে। এক্ষেত্রে বহুবার দেখা যায় যে ধরো 10 কোটি ফান্ড এলো, কিন্তু কাজ হয়েছে দেখা যাচ্ছে খাতায় কলমে 3 কোটি, বাকি 7 কোটির হিসেব পাওয়া যাচ্ছে না। এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। সেক্ষেত্রে সেই টাকাটা যাচ্ছে কোথায়, এবং দেশের ক্ষেত্রে যে কোনো দেশ এই হিসেব নিজের দেশে কি ফান্ড ঢুকছে, বিদেশি মুদ্রা কিভাবে ঢুকছে, কি কত টাকা তার কাজ হচ্ছে, সেই মুদ্রা আবার অন্য কোনো কাজে ব্যবহার হচ্ছে কিনা, সেক্ষেত্রে সেই নজরদারি রাখার পূর্ণ অধিকার রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এখানে শিথিলতা ছিল, কিন্তু এখন এই এফসিআরএ বিল চলে এলে কিন্তু এই নজরদারিটা খুবই শক্তিশালী হবে। শুধু তাই নয়, আরো একটা বিলের উপর আমাদের নজর ছিল, আর যেটা এবার বাদল অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে ডিলিমিটেশন। অর্থাৎ যে বিল, মানে যেটা বিভিন্ন ক্ষেত্র, নির্বাচনী ক্ষেত্রকে নতুন করে যে সাজানো, সেই ডিলিমিটেশন বিলটিও আনার কথা রয়েছে। কিন্তু আগামীকাল এই মুহূর্তে সব থেকে বড় খবর যে বাদল অধিবেশনের সময় না বাড়িয়ে আগামীকালই পেশ হতে চলেছে এই এফসিআরএ বিল, এবং নিয়ম অনুযায়ী যেরকম আমাদের রয়েছে, দুটো কক্ষে পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে, আগে লোকসভায়, এবং সেখান থেকে পাশ হলে তারপরে আগামীকালই সম্ভাবনা রয়েছে রাজ্যসভাতেও এই বিলটি পাশ করার। এবং নিঃসন্দেহে পৌলমী, এই বিল পাশ হয়ে গেলে কিন্তু এনজিওর নাম করে ভারতবর্ষে যে ভুরি ভুরি এনজিও রয়েছে, একটা পরিসংখ্যান আমরা দিয়েছিলাম, যেখানে সরকারি স্কুলের সংখ্যা যা, তার প্রায় 3 গুণ সংখ্যা রয়েছে এনজিওর। যদি সরকারি স্কুলের সংখ্যা হয় 10 কোটির কাছাকাছি, তাহলে এনজিও রয়েছে কিন্তু প্রায় 30 থেকে 40 কোটির মতো এনজিও এখানে রয়েছে। সেক্ষেত্রে এই বিপুল পরিমাণ এনজিওতে কোথা থেকে টাকা আসছে, কোন কোন প্রান্ত থেকে বিশ্বের, এবং সেই টাকা কোন খাতে ঢুকছে তার হিসেব নিকেশ, এবং তার খরচ, আয় ব্যয়, তার এবং সোর্স কারা পাঠাচ্ছে, সেগুলো কিন্তু সরকারি নজরদারির আওতায় পড়ে যাবে। এবং এনজিওর নাম করে যে যথেচ্ছাচার এবং ফরেন ফান্ড দেশে ঢোকানো এবং দেশের মানে সেই টাকাটাও নয় ছয় করা, কারণ যে কারণে বা যেটা দেখিয়ে হয়তো ফরেন ফান্ড নিয়ে আসা হচ্ছে, সেই কাজে হয়তো ব্যয় করা হচ্ছে না, এবং ব্যয় করা হয়ওনি। এক্ষেত্রে একাধিক এনজিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে তার উপর কিন্তু একটা লাগাম পড়বে, এবং এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে, একটা স্বচ্ছতা সামনে আসবে। আগামীকাল এফসিআরএ বিল পাশ হওয়াটা কিন্তু নিঃসন্দেহে ঐতিহাসিক হতে চলেছে ভারতের ক্ষেত্রে। পৌলমী, বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আমাদের ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকারের সঙ্গে।